ঈদ মোবারক। ঈদুল আজহার প্রত্যেককে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? পাঁচ মিশিলি জীবনের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই। আজকে আমি ঈদুল আজহার কিছুটা আনন্দ নিব, তার জন্য রান্নার আয়োজন করলাম। যদিও আনন্দটা আরও দ্বিগুণ হতো যদি আমার সম্পূর্ণ পরিবার পাশে থাকতো। আমার ছেলেরা বাইরে দেশে ঘুরতে গেছে, কাছে নেই, তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ টোনাটুনি করছি ঈদ। যদিও সকালে সেমাই খাওয়ার কথা, আমি সেমাই করিনি, কারণ মিষ্টি জাতীয় খাবার আমার পরিবার কেউই পছন্দ করে না, তাই ভাবলাম অন্য কিছু করি। আজকে করব ইলিশ পাতুরি আর খাসির মাংস। রান্নাটা করব সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে, গ্রামীণ ছোঁয়া কিছুটা নিয়ে আসবো আমার রান্নার মাঝে। আর রান্নাটা করব, ইলিশ পাতুরিটা করব আমার শাশুড়ির রেসিপিতে। শাশুড়ি ছিল নোয়াখালী জেলার লোক, থাকতো চাঁদপুর জেলায়। চাঁদপুরে জানো তোমরা প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আমার শাশুড়ি বিভিন্ন কায়দায় ইলিশ মাছ রান্না করতো। আজকে রান্না করবো আমার শাশুড়ি কলা পাতায় কীভাবে ইলিশ পাতুরি রান্না করতো সেটা। আর রান্না করবো আমার বাবার বাড়িতে খাসির মাংস যেইভাবে রান্না করতো সেইভাবে রান্না করব। আমি সম্পূর্ণ আয়োজনটি আমার রান্নাঘর থেকে করে নিয়ে যাব বাইরের চুলায়। চলে আসলাম। দুটো কলা পাতা লাগবে, কলা পাতা কেটে নিব। কলা পাতার মাঝে ইলিশ পাতুরিটা করব। একা একাই ঈদের আনন্দ নিব, আর কি করা। উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। কারণ ঈদ হিন্দুদের দুর্গা পূজা, বৌদ্ধদের বড়দিন, যাই আসুক না কেন, আমাদের বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের বিভিন্ন উৎসবে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করি এবং আনন্দ ভাগাভাগি করে নিই। তাই আমি আজকে ভাবলাম ঈদের কিছুটা খাওয়া দাওয়া করি। প্রত্যেকবারই ঈদ আসলে আমরা ভালো মন্দ রান্না করে খাই পরিবারের সবাই সহকারে। তা আজকে যেহেতু আমার ছেলেরা, পরিবারে ছেলে বউরা কাছে নেয়, পরিবারের অনেকেই কাছে নেয়, তাই নিজেরাই করব। ইলিশ মাছটি আমি শুধু পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে কলা পাতায় বিছিয়ে সারিবদ্ধভাবে দিয়ে দেবো। কলা পাতাটার মাঝে আমি কিছু সরিষার তেল মেখে দিলাম এবং ইলিশ মাছগুলি একে একে সাজিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার নিয়মিত ভিডিও দেখো, প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিয়ে যাবে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার নিয়মিত ভিডিও দেখো তাহলে ফলো বাটনে ক্লিক করে নিবে। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকো পাঁচ মিশিলি জীবন নামে আমার ইউটিউব চ্যানেল, সেখানে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমি মাংসটি বিভিন্ন ধরনের মশলা, যেগুলি সচরাচর প্রত্যেকেই মাংসে ব্যবহার করে, সেই মশলা মেখে নিব। এখানে বাড়তি মশলা বলতে আমি দিয়েছি জায়ফল, জয়ত্রী, আর কিছুই দিনে টক দই দেবো না। আজকে টক দই ব্যতীতই আমি মাংসটা রান্না করব। ভালো করে মেখে নেব। মরিচ বাটাটা একটু পরে দিলাম, কারণ হাত জ্বালা করে, অনেকক্ষণ ধরে যদি মশলা মাখা হয় হাত সাংঘাতিক জ্বালা করে, তার জন্য আমি মরিচ বাটাটা পরে দিলাম এবং মেখে কড়ার মধ্যে যেই কড়াইয়ে রান্না করবো সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। চলে আসলাম বাইরে, দুই পাশে চুলা জ্বালিয়ে দিলাম। এখন রান্না করে নিব। মাংসটা এক পাশে রান্না করব, আরেক পাশে আমি ইলিশ মাছটার পাতুরি করব। ইলিশ মাছটা একটা তাওয়ার মাঝে দিয়ে মাটির সরা বলি আমরা এটাকে, বা ঢাকনা, মাটির ঢাকনা দিয়ে ঢেকে বারবার এদিক ওদিক করে দিচ্ছি, কারণ একদিকে হবে আরেক দিকে হবে না, এই জন্য বারবার ঘুরিয়ে মাটির চুলায় যে আমি যেই তাওয়ার মাঝে করছি সেটা এদিক সেদিক করে ঘুরিয়ে দিচ্ছে, যেন চারিপাশেই মাছটি গায়ে তাপ পায়। আর যেই জায়গায় রান্না করছি সেই জায়গায় খুব সুন্দর একটা বাতাস বলছি, গ্রামীণ একটা ছোঁয়া, খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে ইচ্ছা হয় প্রতিদিনই রান্না করি, তবে প্রতিদিন আমার সম্ভব হয় না বাইরে এসে রান্না করা। শীতকালে, বিশেষ করে শীতকালে আমি রান্নাটা বেশিরভাগ সময় বাইরের চুলায়, মাটির চুলায় করি। শীত আসলে আমি মাটির চুলায় বাইরে রান্না করি, খুব ভালো লাগে। শীতের সময় শীতের যে সবজি, তাজা তাজা সবজি মাটির চুলায় রান্না করে খেতে দারুণ লাগে। এই যে বাইরের দেখো আমার পরিবেশটা, অনেক ধরনের গাছ, বাইরের একটা সুন্দর বাতাস আমার গায়ে এসে লাগছে।
মেঘলা মেঘলা আকাশ, গরমও পড়েছে, অনেক ফুল গাছ চারিপাশে। আমি ভালো করে মাংস কষিয়ে কিছুটা আলু দিয়ে দেব, অল্প কিছু, কারণ মাংসে কিছু আলু না দিলে চলেই না। এবং ঘর থেকে আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল করে নিয়ে আসলাম, দিয়ে দিলাম। মাংস কষা হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল। এবং ইলিশ মাছটা একদিক মোটামুটি হয়ে এসেছে, এখন নামিয়ে আমি উল্টিয়ে দিব, একটা থালার মাঝে এটা উল্টিয়ে দিব, দিয়ে আবারও নতুন করে কলা পাতা পেতে বিছিয়ে মাছটা আবারও দিয়ে দেব, দিয়ে আবারও ঢেকে আরও 5 মিনিট রান্না করব। আরেক পিঠ রান্না করে হয়ে যাবে আমার ইলিশ পাতুরি। এই ইলিশ পাতুরিটা আমার শাশুড়ি করতে এতটা টেস্ট, এখনও মুখে লেগে আছে আমার শাশুড়ি সেই রান্নার ইলিশ মাছ পাতুরির টেস্ট এখনও আমার মুখে লেগে আছে, ভুলবো না কখনো। সেই স্বাদ যেন এখন আর পাই না। হয়ে গেল আমার খাসির মাংস, মাছও রান্না প্রায় শেষ। চলে যাব ঘরে, যেয়ে করব বাসমতি চালের পোলাও। আমরা তো চিনি গুঁড়া চাল বা কালো জিরা চাল, মিষ্টি সুগন্ধি চাল যেটা কি বলি, এটা দিয়ে আমরা প্রায় পোলাও খেয়ে থাকি। আজকে আমি ভাবলাম বাসমতি চালের পোলাও করবো। বাসমতি চালটা আমি 1 ঘন্টা ভিজে রেখেছিলাম, দিয়ে দিলাম তেল এবং ঘি, দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, শাহি জিরা, কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব রসুন পেস্ট, আদা পেস্ট, কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব কাজু বাদাম এবং কিশমিশ কিছু দিয়ে একটু কষিয়ে ভেজে নিয়ে দিয়ে দিব চিনি গুঁড়া চাল। চালটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে দিয়ে দিব গরম জল। খুব সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। যদিও বাসমতি চালের একটা ভীষণ সুন্দর একটা গন্ধ, আমার কাছে বাসমতি চালের পোলাওকে আমি খুব বেশি এটা খেতে পারি না, কারণ ভীষণ গন্ধ। বাসমতি চালের পোলাও বা বিরিয়ানি খুব একটা খাওয়া যায় না। তারপর আজকে রান্না করলাম ঈদ উপলক্ষে। আজকের রেসিপি কেমন লাগলো, আর তোমরা কে কোথায় ঈদ কেমন করে উদযাপন করছো কমেন্ট বক্সে লিখবে। আমি ঈদ উদযাপন করলাম এইভাবে, হাজব্যান্ড ওয়াইফ। পোলাও আমার মোটামুটি হয়ে এসেছে। আমি খুব একটাই তাপ দিইনি, আমি ইন্ডাকশান চুলায় করছি। চালটা প্রায় যখন 80% সিদ্ধ এসেছে, তখন ইন্ডাকশান চুলার আমি তাপটা কমিয়ে দিলাম। এই ইন্ডাকশান চুলার সর্বোচ্চ তাপমাত্রা হলো 2000। আমি 700-তে নিয়ে আসলাম, নিয়ে এসে ঢেকে নামিয়ে ফেলবো। হয়ে গেলো আমার বাসমতি চালের পোলাও। কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট বক্সে লিখবে, কমেন্ট লিখবে। আর পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে। আর আবারও আসবো তোমাদের মাঝে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। বাই।